বিপণন আজকের সেশন থাকছে বিপণনের উপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা নিউ সিলেবাসে বিকমে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ছো, তাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের একটা পেপার হচ্ছে কি বলতো, মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের বিপণনের গুরুত্ব, সিগনিফিকেন্স অফ মার্কেটিং। এবার এই সিগনিফিকেন্স অফ মার্কেটিং এর উপর আমি আজকে ডিসকাশন করব আজকের ক্লাসে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা নিউ সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের হাতে কিন্তু আজকে কিছুই নেই। এই সিলেবাসে তোমরা প্রথম ব্যাচ, তাই যত বেশি সংখ্যক কোশ্চেন তোমরা করে যাবে তত তোমাদের রিস্ক কিন্তু কমবে। সেই জন্য আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে এর আগে একটা ক্লাস দিয়েছিলাম, এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে একটা সেকেন্ড ক্লাস দিচ্ছি। এরপরেও ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের উপর আরও দুটো কোশ্চেন আমি আলোচনা করব, ডিসকাস করব। এরপরে পরপর আমি চ্যাপ্টারগুলো সমস্ত ডিসকাস করে যাব। হয়তো তাতে দেখবে তোমরা হয়তো 30-35টা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, কিন্তু বেশি সংখ্যক কোশ্চেনগুলো তোমরা যদি নিজেরা করে যাও, তৈরি করে যাও, তাহলে কিন্তু সেখানে ঝুঁকিটা অনেক কমবে। কারণ এখানে কিন্তু তোমরা প্রথম ব্যাচ, কিরকম কোশ্চেন আসবে তোমরা জানো না, হাতে কিছু নেই। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনকে তোমরা কভার করার চেষ্টা করো, এটা আমি রিকোয়েস্ট করছি। তাহলে মার্কস কিন্তু ভালো আসবে, রেজাল্ট ভালো হবেই। চলো আজকের ডিসকাশনে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং ম্যানেজমেন্টের আমাদের গুরুত্ব কি? মার্কেটিং ম্যানেজমেন্টের যে সমস্ত গুরুত্বগুলো আছে, আমরা যেখানে দেখবে আগের ক্লাসে আমি বিপণনের সমস্ত কার্যাবলী যে আলোচনা করেছিলাম, সেই কার্যাবলীতে ম্যাক্সিমাম যে আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে আমরা টোটাল রেজাল্ট যেটা আসতে পারি, সেই রেজাল্টটা আমরা কি করেছি, এখানে পয়েন্ট ওয়াইজ এর ইম্পর্টেন্সটাকে ভাগ করেছি। আমরা এখানে 8টা পয়েন্ট বলেছি। 8টা পয়েন্ট বলেছি যে এখানে হচ্ছে আমাদের বিপণনের গুরুত্ব হচ্ছে এইরকম। 1 নম্বর উন্নত জীবনযাত্রা, 2 নম্বর উৎপাদন বৃদ্ধি, 3 নম্বর শিল্পের বিকাশ, 4 চাহিদা ও যোগানের ভারসাম্য, 5 ঝুঁকি হ্রাস করা, 6 কারবারের উন্নয়ন, 7 কর্মসংস্থান সৃষ্টি, 8 সামাজিক দায়িত্ব। চলো একটা করে আলোচনা করি। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন। দেখবে বিপণন এমন একটা প্রসেস, এই বিপণন প্রসেস আমরা আগে সংজ্ঞায় বলেছিলাম যে বিপণন হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে কোনো দ্রব্য বা সেবা যেটা উৎপাদনকারী উৎপাদন করছে সেটাকে নিয়ে এসে আমাদের ভোগকারীর হাতে পৌঁছে দেওয়ার পথে যে সমস্ত গোটা কার্যকলাপ, সেই কার্যকলাপটাই হচ্ছে বিপণন করে। এবার এই বিপণন যখন এই সমস্ত কার্যকলাপ করে, তাহলে বলতে পারি আমরা বিপণন কি করছে, যে সমস্ত উৎপাদনকারীরা গবেষণা করে নতুন নতুন পণ্য আবিষ্কার করছে আমাদের ব্যবহারের জন্য, সেই সমস্ত পণ্যগুলোকে আমাদের হাতে তুলে দিচ্ছে। বিপণন কিন্তু এই কাজটা করছে বলেই মানুষ কিন্তু এত ভ্যারাইটির দ্রব্য তারা ইউজ করতে পারছে। আজকে গুহার যুগ থেকে আজকে যে মানুষ কম্পিউটার যুগে এসে পৌঁছেছে, সেই পৌঁছানোর পথে কিন্তু বিপণনের অবদান হচ্ছে একটা অপরিসীম। সেখানে কিন্তু ওই যুগ থেকে মানুষকে আজকের যুগে কম্পিউটার যুগে মানুষের হাতে, প্রত্যেকটা মানুষের হাতে ল্যাপটপ তুলে দিয়েছে, কম্পিউটার তুলে দিয়েছে, সেটা কিন্তু কে তুলে দিয়েছে? বিপণনই। সেখানে বিপণনের গুরুত্ব কিন্তু অসীম। সেটা হয়তো সায়েন্স কি করেছে তোমার হয়তো সেটাকে আবিষ্কার করেছে, আবিষ্কার করার পর উৎপাদনকারী কি করেছে, সেটাকে উৎপাদন করেছে। কিন্তু বিপণন কি করেছে, সেটা মানুষের হাতে পৌঁছে দিয়েছে। মানুষ কিভাবে ব্যবহার করবে, কি করে মানুষ ওটাকে ক্রয় করবে, সমস্ত কার্যকলাপটা কিন্তু করে দিয়েছে কে? বিপণন। বিপণন মানুষকে উদ্বুদ্ধ করেছে এই নতুন নতুন দ্রব্যগুলো ব্যবহার করতে। তাহলে সেখানে মানুষের জীবনযাত্রার মান, আজকে যে মানুষ বলতে পারে গুহার যুগ থেকে আজকের যুগে কম্পিউটার যুগে মানুষ পৌঁছেছে, তাতে বিপণনের ভূমিকা হচ্ছে অপরিসীম। তাহলে এই যে জীবনযাত্রার মানের যে উন্নয়ন ঘটছে, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায় বিপণনের একটা বিরাট ভূমিকা আছে। তাহলে সেটাও একটা বিপণনের গুরুত্ব। নেক্সট, উৎপাদন বৃদ্ধি। দেখো বিপণন কাজ কি করে আমরা বললাম বিপণন যে কাজটা করে সেটা হচ্ছে উৎপাদনকারী যে দ্রব্য বা সেবাটা উৎপাদন করছে, সেই দ্রব্য বা সেবাটা গিয়ে ভোগকারীর হাতে পৌঁছে দেওয়া নয়, ভোগকারীকে ভোগ করানো, তাই না? তাহলে ভোগকারী যদি ভোগ করে, তাহলে আমাদের কি হবে? বিক্রয়ের পরিমাণ বাড়বে। বাজারে যে পরিমাণ দ্রব্যের যোগান আছে, সেই যোগানটা আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে যোগানটা কমে গিয়ে যখনই কোনো একটা দ্রব্য ভোগকারী ভোগ করবে, ভোগের পরিবর্তে সে কি দেবে? সে দ্রব্যটার মূল্য দেবে। সেই মূল্যটা রিটেলার পাবে, রিটেলার আবার সেই মূল্যটা কার কাছে পৌঁছে দেবে? পাইকারি ব্যবসায়ীর কাছে, হোলসেলারের কাছে, হোলসেলার পাঠাবে ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর পাঠাবে কার কাছে? উৎপাদনকারীর কাছে। তাহলে উৎপাদনকারী তার যে অর্থ সে উৎপাদনে লাগিয়েছিল, সেই অর্থটাকে আবার
রোটেশনে চক্রাকারে তার হাতে অর্থে পরিণত করাটাই হচ্ছে, ক্যাশ করাটাই হচ্ছে এই বিপণনের কাজ। তা বিপণন এই কাজটা যত দ্রুত করতে থাকবে, দ্রুত করতে থাকলে বাজারে বিক্রি হবে বেশি, চাহিদা একটা বিরাট পরিমাণে চাহিদা থাকবে বাজারের মধ্যে সবসময়। সবসময় চাহিদা যদি ঠিকঠাক থাকে, চাহিদা যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি হবে? উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। কারণ যত চাহিদা বাড়বে তত দ্রব্য বেশি পরিমাণ চাহিদা করলেই আমাদের যোগান বেশি দিতে হবে, আর যোগান বেশি দিতে গেলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে উৎপাদন বৃদ্ধিতে কিন্তু বিপণন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেখানে কিন্তু বিপণন যায়, যে সমস্ত কোম্পানির বিপণন প্রসেসটা যত স্মুথ এবং বিপণন প্রসেস যত কার্যকরী, তাদের কিন্তু উৎপাদনের পরিমাণ তত বেশি, তাদের রোটেশন হচ্ছে ইয়ারলি তত বেশি। আর এই বিপণন প্রসেস যদি ধিমা হয়, তাহলে কিন্তু উৎপাদন প্রসেসও ধিমা হবে। সেখানে কিন্তু বিপণন আমাদের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট, শিল্পের বিকাশ। আমরা বললাম বিপণন আমাদের দ্রব্যটাকে মার্কেটে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে আমাদের কি করছে? আবার ক্যাশ করে দিচ্ছে, দ্রব্যটাকে ক্যাশে রূপান্তর করে দিচ্ছে। তাহলে এই প্রসেসটা যদি দ্রুত করতে থাকে, তাহলে দ্রুত করতে থাকলে আমাদের উৎপাদন যদি বৃদ্ধি পায়, আমাদের বাজারের পরিমাণ যদি বৃদ্ধি পায়, আমাদের ভোগকারীর পরিমাণ যদি বৃদ্ধি পায়, আস্তে আস্তে দেখছি আমাদের ভোগকারী বাড়ছে, মার্কেটে কাস্টমারের পরিমাণ বাড়ছে। মার্কেটে কাস্টমারের পরিমাণ বাড়লে কি হবে? আমাদের আরো বেশি উৎপাদন করতে হবে। যদি দেখি আমাদের উৎপাদনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাইরে বাজারে চাহিদা আছে, তাহলে আমরা কি করব? আবার নতুন সেট তৈরি করে, নতুন করে লেবার নিয়োগ করে সেখানে উৎপাদনের পরিমাণকে বৃদ্ধি করতে চেষ্টা করব। তাহলে এর ফলে কি হবে? আমাদের শিল্পের উন্নতি ঘটবে। শিল্পের উন্নতি ঘটলে আমাদের সেখানে উৎপাদন আরো বৃদ্ধি পেলে, উৎপাদন যত বড় মাপে হবে তত কি হয় জানো? উৎপাদন বড় মাপে হলে সেখানে উৎপাদন ব্যয় কিন্তু হ্রাস পায়। মানে সেই দেখবে তোমরা পড়েছিলে বৃহদায়তন উৎপাদনজনিত ব্যয় হ্রাস, ব্যয় সংকোচ, এখন একটা পয়েন্ট পড়েছিলে তোমরা। সেই বৃহদায়তন উৎপাদন সংক্রান্ত যে ব্যয় সংকোচ, সেটা সম্ভব হবে। সেটা সম্ভব হলে আমাদের কারবারের, টোটাল কারবারের উন্নয়ন ঘটবে। তাহলে শিল্পের বিকাশ ঘটাতে গেলে আমাদের বিপণনকে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে হবে। বিপণন কার্যাবলী যত স্মুথলি কাজ করবে, আমাদের তত বাজারের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বাজারের পরিধি বৃদ্ধি পেলে কাস্টমার বৃদ্ধি পাবে, কাস্টমার যে বৃদ্ধি পাবে তাহলে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে আমরা বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো। আর বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করলে আমাদের কি? মুনাফা বেশি হবে। মুনাফা বেশি হলে মুনাফার একটা অংশ আবার আমরা ওই শিল্পেই বিনিয়োগ করব। তাহলে শিল্পের আস্তে আস্তে কি করবে? বিকাশ ঘটবে। তাহলে যত বেশি বিক্রি হবে তত বেশি মুনাফা, আর মুনাফা হলেই আমরা মুনাফার একটা পার্টকে আবার ওই শিল্পে বিনিয়োগ করব। বিনিয়োগ করলে শিল্পের আস্তে আস্তে সম্প্রসারণ ঘটবে। তাহলে শিল্পের উন্নতিতে বিপণনের ভূমিকা কিন্তু অসীম। ঠিক আছে, নেক্সট, চাহিদা ও যোগানের ভারসাম্য। ধরো আমরা বাজারে যে পরিমাণ দ্রব্য আনছি, সেই পরিমাণ দ্রব্যটাকে বিক্রি করে দেওয়ার দায়িত্ব কে নিচ্ছে? বিপণন। তাহলে আমরা যদি বাজারে যে পরিমাণ দ্রব্য আনছি সেটা যদি ঠিকঠাকভাবে বিক্রি হয়ে যায়, তাহলে চাহিদা সেইভাবে যদি ক্রিয়েট করতে পারে, আমরা ধরো যে পরিমাণ মার্কেটে হয়তো 1 লরি পেঁয়াজ আনলাম, তাহলে পেঁয়াজের 1 লরি পেঁয়াজের আমাদের মার্কেটে, যে মার্কেটে এনেছি সেই মার্কেটে চাহিদা থাকতে হবে। তো তার জন্য চাহিদা সৃষ্টি করতে হবে। চাহিদার সৃষ্টি যদি ঠিক মতো হয়, তাহলে দেখা যাবে ওই পেঁয়াজটা পুরো বিক্রি হয়ে যাবে। তাহলে দেখা যাবে চাহিদা আর যোগান আমাদের তার মধ্যে একটা ভারসাম্য বজায় থাকলো। ভারসাম্য বজায় থাকলে কি হবে? আমাদের মালটাও ওয়েস্টেজ হবে না, আর চাহিদা যদি ঠিকঠাক থাকে তাহলে দ্রব্যের মূল্য হ্রাস ঘটে না। চাহিদা যোগানের যদি ভারসাম্য থাকে তাহলে মূল্যের হ্রাস ঘটবে না। আর যখনই দেখবো আমাদের চাহিদার তুলনায় যোগান বেশি, সেখানে কিন্তু দ্রব্যের মূল্য হ্রাস পাওয়ার প্রবণতা বেশি থাকে। তাহলে সেখানে দ্রব্যটাকে কি করতে হবে? কম দামে বিক্রি করতে হবে, সেখানে কারবারের লস হওয়ার সম্ভাবনা থাকবে। বিপণন এই লসের হাত থেকে, এই ক্ষতির হাত থেকে কারবারকে কিন্তু রক্ষা করে। সে কি করে? যে আমাদের দ্রব্যটার চাহিদাটাকে বজায় রাখতে চেষ্টা করে একই স্তরে, বা চাহিদাটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে বিপণন যদি চাহিদা বৃদ্ধি করতে থাকে, তাহলে দেখা যাবে মার্কেটে আমি যে যোগানটা দিচ্ছি এবং সেই শিডিউল অনুযায়ী যে যোগানটা পাঠাচ্ছি, সেই যোগানটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে তার ফলে আমাদের দ্রব্যের দাম কমার সম্ভাবনা থাকবে না। তাহলে দাম হ্রাসজনিত যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে আমাদের রক্ষা করে দেয় বিপণন। তাহলে বিপণন চাহিদা আর যোগানের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। বাজারে বেশি পরিমাণ দ্রব্য এসে গেছে, এমনভাবে প্রচার করলো চারিদিকে যে ওই দ্রব্যটা কাস্টমার যারা ছিল, সেই কাস্টমাররা তো ওই দ্রব্যটা ক্রয় করছেই, তার সাথে সাথে যারা ভাবি কাস্টমার তারাও এসে দ্রব্যটা কিনে নিয়ে চলে গেল। দেখা গেল যে একটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই কাজটা কিন্তু করে দেয় বিপণন প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, তারপরে আছে ঝুঁকি হ্রাস। যেটা দেখো, এটা তো একই সঙ্গে রিলেটেড, যে
যদি আমাদের দ্রব্য যেটা উৎপাদন করেছি সেটা বাজারে যদি ঠিকঠাক বিক্রি হয়ে যায় তাহলে আমাদের ঝুঁকি তো কমবেই। আর বাজারে যদি ঠিকঠাক বিক্রি না হয়, সেটা যদি আমাদের স্টোরেজের মধ্যে পড়ে থাকে, তাহলে সেখানে ঝুঁকি বাড়বে, ওই দ্রব্যটা ওয়েস্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সেইখানে এই ঝুঁকিটাকে হ্রাস করে কে? বিপণন। বিপণন কি করছে? আমাদের সেই দ্রব্যটাকে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিলে আমাদের তাহলে ক্ষয়ক্ষতিজনিত মানে হচ্ছে ওয়েস্টেজ জনিত যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলো কমে যায়। আর বিপণন প্রসেস বলেছি আমরা, তার মধ্যে কিন্তু পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং সমস্ত কিছু আছে। তাহলে এই যে পরিবহন করে যে দ্রব্যটা আনছে তাতে বিমাও আছে, তাহলে বিমা, তাতে ব্যাংকিং, তাতে স্টোরেজ, সব কিছু আছে। তা সেই সমস্তগুলো করা কিসের জন্য? আমাদের ঝুঁকি হ্রাস করার জন্য। আমরা একটা দ্রব্যকে গুদামজাতকরণ করছি, একটা গোডাউনের মধ্যে রাখছি, তা রাখছি কিসের জন্য? সুরক্ষিত থাকার জন্য। তাহলে এতে তো ঝুঁকি হ্রাস হচ্ছে। আর এই সুরক্ষিত রাখাটা হচ্ছে কাজটা কার? বিপণনের। তাহলে বিপণনের যে টোটাল কাজটা, সেই কাজটা কি করছে? আমাদের কারবারের ঝুঁকিটাকে অনেক হ্রাস করে। এক তো বিক্রয় সংক্রান্ত যে ঝুঁকি আছে সেটা তো হ্রাস করেই, আবার তার সাথে সাথে আমাদের ওইটা সুরক্ষিত, দ্রব্যটা সুরক্ষিত রাখার জন্য তাকে ঠিকঠাকভাবে স্টোরেজ করা, ঠিকঠাকভাবে প্যাকিং করা, ঠিকঠাকভাবে পরিবহনের সাহায্যে আনা, এই সমস্ত কাজগুলোই কিন্তু বিপণন করে। তাহলে এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাদের ঝুঁকিকে কি করে? হ্রাস করে। তাহলে এই ঝুঁকি হ্রাস হচ্ছে আমাদের বিপণনের আরেকটা বড় কার্যাবলী, এবং যেটা আমাদের ঝুঁকিটা হ্রাস করে বিপণন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট, কারবারের উন্নয়ন। দেখো, কারবারের আমাদের বিপণন প্রক্রিয়া যদি ঠিকঠাক হয়, সেখানে যদি ক্ষয়ক্ষতি কম হয়, সেখানে যদি বিক্রি ঠিকঠাক হয়, সেখানে বাজারে পরিধি যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে আমাদের বিক্রির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে কি হবে? বিক্রির পরিমাণ বাড়লে মুনাফা বাড়বে। মুনাফা বৃদ্ধি পেলে কি হবে? মুনাফা বৃদ্ধি পেলে আমরা কারবারের পরিসর আরো, আজকে যে পরিমাণ আছে সেই পরিমাণটাকে আরো বাড়াবার চেষ্টা করব, আমাদের বাজারের পরিধিকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। তাহলে সেখানে আমাদের টোটাল কারবারের একটা সমৃদ্ধি ঘটবেই। তাহলে বিপণন কিন্তু কারবারের সমৃদ্ধি ঘটাতেও সাহায্য করে। এবার দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কারবারের যদি সমৃদ্ধি ঘটে, কারবারের সম্প্রসারণ ঘটে, আমরা শিল্পের যদি সম্প্রসারণ ঘটাতে পারি, তাহলে সেখানে তো একটা কর্মসংস্থান সৃষ্টি হবেই। সেখানে লেবারের তো প্রয়োজন, লেবার রিক্রুট তো করতেই হবে। তাহলে দেখা যাবে যে কর্মসংস্থান সৃষ্টি করে বিপণন কিন্তু, বিপণন কার্যকলাপ যে আছে, বিপণনের যে টোটাল কাজ, তাতেও একটা বিশাল সংখ্যক শ্রমিক কাজ করে। পরিবহনে, সেখানে বলতে পারো বিভিন্ন ব্যাংকিং সেক্টরে যেখানে স্টোরেজ করা হচ্ছে, সেই স্টোরেজে ক্রয় বিক্রয়, এই সমস্ত বড় কাজ যে আছে, এই কাজের মধ্যে একটা অসংখ্য মানুষ কিন্তু তারা কর্মসংস্থান খুঁজে পায় এই বিপণন থেকে। তারপরেও আবার বিপণন কাজ যদি ঠিকঠাক চলে, তাহলে কি হবে? আমাদের শিল্পের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কারবারের পরিধি বাড়তে থাকবে। তাহলে বাড়তে থাকলে আরো নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। এক তো বিপণন কার্যাবলীর মধ্যে অসংখ্য যে বিপণনের কার্যাবলী, সেই কার্যাবলীর মধ্যে অসংখ্য মানুষ তারা জীবিকা নির্বাহ করছে। তার সাথে সাথে আরো যদি বিপণন কাজ স্মুথলি কারবারকে বৃদ্ধি করতে পারে, শিল্পকে বৃদ্ধি করতে পারে, তাহলে নতুন নতুন রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ, তাহলে সেখানে একটা বিশাল মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এরপরে দেখবে নেক্সট হচ্ছে বিপণনের সামাজিক দায়িত্ব। বিপণনের সামাজিক দায়িত্ব কি? ধরো, বিপণন প্রত্যেকটা সমাজের যে মানুষ, সেই তাদেরকে সাহায্য করে। এক তো জীবনযাত্রার মান উন্নয়ন করে, করে সমাজকে একটা উন্নত জায়গায় পৌঁছে দেয়। তারপরে যে দ্রব্যটা, সেবাটা তারা মানুষের হাতে তুলে দেয়, বিপণন চেষ্টা করে কি, যে দ্রব্যটা, সেবাটা তুলে দিচ্ছি, তার অরিজিনাল গুণমান যেটা, সেই গুণমানটাই আমি খরিদ্দারকে জানাবো, আমরা তাদের থেকে ন্যায্য পয়সা নেব। তারপরে বিপণন কি করছে? একটা বিশাল সংখ্যক বলছি কর্মসংস্থান সৃষ্টি করছে। তাহলে কর্মসংস্থান সৃষ্টি করলে সমাজের কি হয়? বেকার সমস্যার সমাধান হয়। বেকার সমস্যার সমাধান হলে সেখানে যদি প্রত্যেকটা মানুষ সকার হয়, মানে প্রত্যেকটা মানুষ যদি কর্মজীবী হয়, তাহলে তাদের হাতে পয়সা বেশি থাকবে। পয়সা বেশি থাকলে সেখানকার এলাকার অটোমেটিক্যালি উন্নয়ন ঘটবে। অটোমেটিক্যালি উন্নয়ন ঘটবে। সেখানে মানুষের হাতে যত পয়সা থাকবে, মানুষ কি করবে? মার্কেটে আসবে, চাহিদা করবে। চাহিদা যত বৃদ্ধি পাবে, তত কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। আর মানুষের হাতে পয়সা না থাকলে কিন্তু চাহিদা করবে না, চাহিদা ডিক্লাইন করে। আর সেখানে চাহিদা হ্রাস পেলে কি হয়? চাহিদা হ্রাস পেলে আমাদের কিন্তু উৎপাদন কমে যায়। উৎপাদন কমে গেলে রিসেশন হবে, ছাঁটাই হতে শুরু হবে। এটা কিন্তু অর্থনৈতিক মন্দার সৃষ্টি করে দেবে। কিন্তু আমাদের বিপণন এই অর্থনৈতিক মন্দা থেকেও সমাজকে, দেশকে রক্ষা করে। বিপণন কি করছে? যত মানুষকে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে, তাদের হাতে পয়সা যাচ্ছে, তারা কি করছে? মার্কেটে এসে চাহিদা করছে। আর মার্কেটে এসে দ্রব্যের চাহিদা করলে, তাহলে চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। আর চাহিদা বৃদ্ধি পেলে উৎপাদন কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন বৃদ্ধি পেলে তোমার আবার নতুন নতুন উৎপাদন যখন বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান তারা সৃষ্টি করবে। কারবারের শ্রীবৃদ্ধি ঘটছে, শিল্পের শ্রীবৃদ্ধি ঘটছে, শিল্পের পরিমাণ বাড়ছে, সেখানেও কর্মসংস্থান সৃষ্টি হবে।
হ্যাঁ, তাহলে এরকম বুম চলতে থাকে, বুম চলতে থাকে। এই বুমকে বুস্টকে আনে কিন্তু কে বলতো? বিপণন। বিপণনে একটা দেশের মধ্যে বুস্ট আনায় কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল অল ওভার বিপণনের একটা গুরুত্ব। একটা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিপণন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপণন কি করছে? এই যে দ্রব্য বিক্রি করছে, দ্রব্য ভোগকারীর হাতে পৌঁছে দিচ্ছে, পৌঁছে দেওয়ার যে পথে যে সমস্ত কার্যকলাপ করে, সেই সমস্ত কার্যকলাপই দেখবে আমাদের কোন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত। তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে সেখানে বিপণন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমাদের সেখানে দেখা যায় যে বিপণনকে বাদ দিয়ে কিন্তু আমরা দেশের অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারবো না। এটা কনক্লুশনে ছোট্ট করে লিখে দেবে। ঠিক আছে, পয়েন্টগুলো তো আলোচনা করবেই, আর ছোট ছোট করে আলোচনা করবে। ঠিক আছে, পয়েন্টগুলো আলোচনা করে লাস্টে কনক্লুশনে এরকম লিখে দেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এটুকু আলোচনা করলাম। কনক্লুশন দিয়ে ছেড়ে দেবে। এবার এটার পর হয়তো এই চ্যাপ্টারের উপর আরো দু একটা ক্লাস দেব, দু একটা ক্লাস দিয়ে ইম্পর্টেন্ট আরো দুটো কোশ্চেন আলোচনা করব। পরের ক্লাসটায় অ্যাটেন্ড করো, আমার সাথে থেকো। তোমাদের ম্যানেজমেন্টের উপর ফুল কনসেপ্ট আনার দায়িত্ব আমার। আজকের মতো এটুকুই, টাটা।